দিনটা ছিল শুক্রবার। তো বাবার বাড়িতে ছিলাম। ঘুম থেকে উঠেই সকালে একটু ভিডিও করলাম। তো আল্লাহর কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ সকালটা তো দেখিয়েছেন, দিনটাও দেখিয়েছিল। কত বড় বিপদ থেকে যে আমরা বেঁচে গেছি, আল্লাহর অশেষ রহমত। সবাই জানেন যে শুক্রবারে 10:40 খুব ভয়াবহ একটা ভূমিকম্প হয়েছে বাংলাদেশে, মানে যেটা আর কি একদম খুব শক্তিশালী ছিল। তো আল্লাহ বাঁচায় রাখছে। তো ওইটার মানে ভয়ঙ্কর পরিস্থিতি থেকে এখনো মনে হয় নিজেকে বের করতে পারতেছি না। তো ধাপে ধাপে বারবার ভূমিকম্প হচ্ছে। তো আল্লাহ যাকে যেইভাবে রাখছে, আল্লাহ যেন সবাইকে তার হেফাজতে রাখেন। আসলেও কিছু বলার নাই, সবই হচ্ছে আল্লাহর ইচ্ছা। আল্লাহ যা চাইবে তাই হবে। তারপরেও আমরা আল্লাহর কাছে চাইবো যে মানে স্বাভাবিক থাকুক, এই আর কি। তো হঠাৎ করে আর কি বাবার বাড়ি গিয়েছিলাম। মানে কি বলবো, এখন ভয়েস দিচ্ছি তাও মনে হয় কেমন যেন একটা ভয় কাজ করে। ওই দিনের মানে পরিস্থিতিটা আর কি চোখে ভাসে। তো ঘুম থেকে উঠে মানে খাওয়া দাওয়া করে আমি আর আমার ভাই বউ একটু মার্কেটে গেছিলাম। তো ও হচ্ছে 6 মাসের প্রেগনেন্ট, তো ওর কিছু গজ কাপড় লাগবে, তাই গেলাম। তো যাওয়ার হচ্ছে 10 মিনিট পরেই আর কি ভূমিকম্পের এই পরিস্থিতি। মানে কি পরিমাণ ভয় পেয়েছি যা বলার মতো না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ এখনো বাঁচায় রাখছে। তো এই কারণেই হচ্ছে ভয়েসটাও দিতে পারতেছি। তো কি আর বলবো, কিছু বলার নাই। ভূমিকম্প ধাপে ধাপে ছোট ছোট করে এখনো হচ্ছে। ওই দিনই নাকি 3বার হয়েছে। তো প্রথমবারেরটাই হয়েছে টের পাইছি, কিন্তু পরে আর টের পাই নাই। তো ওই দিন তো খুবই একটা মানে খারাপ অবস্থা গেছে। মার্কেটে গেলাম, তো আল্লাহ বাঁচায় নিয়ে আসছে। তো সকালবেলায় আর কি মা বলছিল মানে গরুর মাংস আর হচ্ছে খিচুড়ি রান্না করা হবে। তো আমার ভাই বউর খুব পছন্দ, তো রান্নাটা আর কি আমিই করব। তো মার্কেট থেকে এসেই বলছি আর কি রান্নাটা করব। তো আসার মানে যাওয়ার পরে তো একবারে অবস্থা খারাপ এই ভূমিকম্পে। হাত পা কাঁপাকাঁপি, মানে সবারই খুব, এমন কোনো মানুষ নাই আমার মনে হয় না যেন ওই দিন ভয় পেয়েছে। যারা হয়তো জীবনে ভূমিকম্প টের পায় নাই, ওনারাও হয়তো ভয় পেয়েছে। এখন পর্যন্ত আমরা খুবই আতঙ্কে আছি, আরো নাকি সামনে আরো হবে। তো জানি না আল্লাহ পাক ভাগ্যে কি রাখছে। তো আল্লাহর কাছে সব সময় চাই যে আল্লাহ এইভাবে মৃত্যুটা যায় না, আল্লাহ যেন ইমানের সহিত দুনিয়া থেকে নিয়ে যায়। তো রান্নাটাও বসাইছি, মানে একদম নার্ভাস অবস্থায়। তো কি আর করা, আল্লাহ যখন বাঁচায় রাখছে খাইতে তো হবেই। তো মাংসটা আর কি কষালাম দিয়ে এই মানে টক দই সব কিছু দিয়ে টমেটো সস এভাবে রান্না করলে মাংসের কালারটাও খুবই সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে। তো মাংসটা কষানো শেষ, আলু দিয়ে দিলাম। চুলার জালটা একদম কমিয়ে হচ্ছে মাংসটা কষিয়ে নিয়েছিলাম। তো মাংসটা একদমই গলে গেছে। তো বাকি ভিডিওগুলো যে করব ওই রকম মন মানসিকতা ছিলই না, আগেই বললাম। এখনো মানে নার্ভাস আমরা সবাই, বাচ্চা কাচ্চা। মেয়েকে তো প্রায় ওই দিনের পর থেকে এখন স্কুলেই দিইনি, মাঝখানে একটু ক্লাস পার্টি ছিল, তাও দিয়েছি, ওইখানে আমি ওর সাথেই ছিলাম। তো বাচ্চা মানুষ তো, ওদের কথা আর কি বলবো, একটু আনন্দ করতে চাই আর কি। তো দুপুরে খাওয়া দাওয়া হইলো, সব কিছু হইলো, আর কোনো কিছু ভিডিও করি নাই। তো সন্ধ্যার পরে আর কি রাতেই চলে আসছি। তো কোনো কিছু ভিডিও করার আর মন মানসিকতাও ছিল না। এই হলো পরের দিন শনিবার, ওদের বললাম একটা ক্লাস পার্টি ছিল। তো আমি ভেবেছিলাম এই পরিস্থিতিতে হচ্ছে এটাও হবে না, তো তারপর দেখি আর কি হয়েছে। তো ওকে নিয়ে গেলাম, তোর সাথেই আমি ছিলাম, একা ছাড়িনি। তো স্কুল থেকে এবার ভালোই করছে, ওদেরকে মানে গিফট দিছে। আসলে বাচ্চা মানুষ যা গিফট পায় তাতেই খুশি, হোক ওইটা 5 টাকা বা 2 টাকা। কালার পেন্সিলটা ভালোই ছিল দেখতে। তো আর এই তো ছিল খাবারগুলো আলহামদুলিল্লাহ এবার খুবই ভালো হয়েছিল। আর কি বাসায় রান্না করছে মিসরা। তো আলহামদুলিল্লাহ ভালোই ছিল।
তো আল্লাহর কাছে আবারও শুকরিয়া জানাই যে আল্লাহ এখনো বাঁচায় রাখছে। আল্লাহ সবাইকে তার হেফাজতে রাখুক সব সময়, এই দোয়াই করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।